পয়সা দিয়া, অর্থ দিয়া, কাপড় চোপড় দিয়া আমাকে সহযোগিতা করেছে, অতএব আমি এদের ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, যাও, যে কয়জন তোমাকে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করায় লাভ আছে কি নাই? অবশ্যই আছে। সময় খুব কম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করেন। আজকে আমাদের যে যা পারি আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করার তৌফিক দান করেন। সেই সাথে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, আমি একটু কথা বলবো। সেগুলো হলো এই দান সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় অনেক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, তোমরা দান করো দিনে এবং রাত্রে, রাত্রেও দান করো, দিনেও দান করো, প্রকাশ্যে দান করো, গোপনেও দান করো। প্রকাশ্যেও দান করলে আমি আল্লাহ তাআলা কবুল করে থাকি, গোপনেও দান করলে কবুল করে থাকি। রাসূলের যুগে এক ধনাঢ্য সাহাবী, তিনি দান করবেন গোপনে। রাত্রিতে বস্তা ভর্তি টাকা নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে আর মানুষ খুঁজে পায় না, গরিব মানুষ খুঁজে পায় না। একজন চোরকে খুঁজে পেয়েছে, চোর সামনে পড়ে গেছে। ওই ব্যক্তি লোক খুঁজে না পেয়ে চোরকেই দান করে দিল। পরের দিন আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে। দেখো, ধনী ব্যক্তিকে কামটা করলো আর মানুষ খুঁজে পেল না, ওই চোরকেই দান করলো, তার ফায়দাটা কি হবে? তিনি আবার দ্বিতীয় রাত্রিকে বের হলেন বস্তা ভর্তি টাকা নিয়ে। সে রাত্রিতেও আর লোক খুঁজে পাচ্ছে না, রাস্তায় কোনো লোক নাই, গরিব কোনো লোক নাই। একজন খারাপ মহিলার সাথে ধরা পড়ে গেল, দেখা হয়ে গেল। সেই খারাপ মহিলা জিনাকারিনী মহিলাকে দান করলেন। পরের দিন আবারও সমালোচনার ঝড় উঠে গেল। কি ব্যাপার, ধনাঢ্য ব্যক্তি ভালো মানুষ খুঁজে পায় না, গরিবকে খুঁজে পায় না, চোর জিনাকারিনী মহিলাদেরকে দান করলো। তিনি আবার তৃতীয় রাত্রিতে বস্তা ভর্তি টাকা নিয়ে বের হলো। বস্তা ভর্তি টাকা নিয়ে বের হয়ে গরিব খুঁজে পেল না, একজন ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই ধনী ব্যক্তিকে টাকা দিয়ে দিল। পরের দিন সমালোচনার ঝড় আর ঝড়। ধনাঢ্য সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, এতগুলি টাকা করলাম কি? একটাও ভালো মানুষকে দিতে পারলাম না, একটা গরিব মানুষকে, এতিমকে, মিসকিনকে দিতে পারলাম না। চোরের হাতে দিলাম, জিনাকারিনীর হাতে দিলাম, ধনী ব্যক্তিকে দিলাম, আমি তো এই টাকার কোনো ফায়দা পাবো না। চিন্তা করতে করতে রাত্রিতে শুয়ে পড়েছেন, ঘুমায় পড়েছেন। আল্লাহ তাআলা স্বপ্ন জগৎ দেখাইতেছে, বান্দা সাহাবী, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শোনো, প্রথম রাত্রিতে যে দানটা করেছে চোরের হাতে, সেই চোরটা টাকা পেয়ে চুরি করা বাদ দিয়েছে, সে ভালো একটা কর্ম ধরেছে। দ্বিতীয় রাত্রিতে যেই জিনাকারিনীকে টাকা দিয়েছে, সে তো টাকার জন্যই জিনা করত, কিন্তু তোমার টাকার বস্তা পেয়ে সে জিনা করা ছেড়ে দিয়েছে। আর তৃতীয় রাত্রিতে
যেই ধনী ব্যক্তিকে তুমি টাকা দিয়েছিলে সেই ধনী খুব কৃপণ ছিল, দান সাদাকা করতো না। তোমার টাকা পেয়ে সে বুঝতে পেরেছে দান করতে হবে, সেই ধনী ব্যক্তি দান করা শিখে গেছে। অতএব চোরকে ভালো করেছো, জেনাকারী মহিলাকে ভালো করেছো, আর ধনী কৃপণ ব্যক্তিকে দান করার সুযোগ করে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার সব দানকে, টাকাকে কবুল করে নিয়ে আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান সম্পর্কে আরো বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দারা, তোমরা দান করো, দান করলে ক্ষতি হবে না, দানের লাভ অনেক রয়ে গেছে। বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি 1টি টাকা দুনিয়ায় দান করো, আমি আল্লাহ তাআলা ওই 1কে 1 রাখি না, 10 গুণ বাড়ায়া সওয়াব দিয়ে দেই। আল্লাহ তাআলা দানের লাভ সম্পর্কে আলো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। আমার উম্মতেরা, তোমরা দান করলে আল্লাহর রাগ মিটে যায়। দানের কারণে বান্দার উপরে যে রাগ থাকে, গুসা থাকে, আল্লাহ তাআলার রাগ গুসা মিটে যাবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায়া দেন। আর যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিয়ে দেন। আর একটা লাভ হলো, দান সাদাকার কারণে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বালা মুসিবত থেকে হেফাজত করে। সর্বোপরি কথা হলো, দানের কারণে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যত মাইয়াত কবরে শুয়ে আছেন, ওই দানকারীর প্রত্যেক কবরবাসীদের আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আর একটা হাদিস বলবো, সেটা হলো এই দানের কতটুকু শক্তি, একটু শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করলেন, কাঁপা শুরু করে দিল। যখন দুনিয়া কাঁপা শুরু করে দিল, ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা, আপনি দুনিয়া সৃষ্টি করার পর কেমন যেন থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা বললেন, দাঁড়াও আমি দেখি। পাহাড়কে সৃষ্টি করলেন প্যারাগ হিসাবে। পাহাড় সৃষ্টি করার পরে আর দুনিয়া কাঁপে না, পৃথিবী আর কাঁপে না। আল্লাহ তাআলাকে ফেরেশতারা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করার মাধ্যমে দুনিয়া কাঁপা শুরু করে দিল। পাহাড় কত শক্তিশালী, এর চাইতে কোনো শক্তিশালী আছে কি? আল্লাহ বলল, অবশ্যই আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী কি? লোহা। ফেরেশতারা আবার বলল, লোহার চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ বলল, লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। আগুন লোহাকে পুড়িয়ে গলিয়ে দেয়। ফেরেশতারা বলল, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বললেন, আগুনের চাইতে শক্তিশালী হলো বাতাস, পানি। আগুনের চাইতে শক্তিশালী কি? পানি। পানি আগুনকে নিভিয়ে দিতে পারে কিনা? এরপরে বলল, পানির চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? বললে, হ্যাঁ অবশ্যই আছে, সেটা হলো বাতাস।
বাতাস সবচাইতে শক্তিশালী। এইবার বলল আল্লাহ তাআলা সব শুনলাম, তাহলে এই সমস্ত কিছুর চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বললেন বান্দাদের দান সাদাকা হলো এর চাইতে শক্তিশালী। বলেন মারহাবা। যা হোক, আমরা দান সম্পর্কে অনেক কোরআন ও হাদিস থেকে উদাহরণ শুনেছি। আসলে কোরআনের কথা মিথ্যে না, আল্লাহর যে ওয়াদাগুলো, আল্লাহর ওয়াদা কি মিথ্যে? এজন্য আসেন আপনারা সকলেই দানের হাত বাড়িয়ে দেন, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।